সরস্বতী পুজো মানেই ভোর ভোর উঠে অঞ্জলি দেওয়া, সরস্বতী পুজো মানেই পুজোর আগে কুল না খাওয়া, সরস্বতী পুজো মানে ছোট ছোট সদস্যের নতুন হাতে খড়ি, সরস্বতী পুজো মানে অনেক অনেক নতুন প্রেমের নতুন গল্প শুরু। কি ঠিক বললাম তো? তো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আমাদের বাড়িতে একটু ভোর ভোর পুজো হওয়ার কারণে তাই একটু আগের দিন থেকেই মোটামুটি কাজবাজ আমরা গুছিয়ে রাখি। তো আমি তো খুব একটা কোনো কাজ পারি না, তো আমার দায়িত্বে থাকে আলপনা। আমাদের বাড়িতে বছরে দুটো পুজোই হয়, একটা হচ্ছে সরস্বতী পুজো আর আরেকটা হচ্ছে লক্ষ্মী পুজো। তো এই দুটো কাজের পুরো দায়িত্বে আমার থাকে আলপনা, যেটা আমি আর কি পারি। তবে বাকি কাজগুলোতেও মোটামুটি আমি হেল্প করে দিই, পুজোর সব কাজ না জানলেও যেটুকু আর কি আমি পারি হেল্প তো করতেই পারি, কি বলো তোমরা? তো বাকিটা পুরো মাই সামলে নেয়। তো দুপুরের দিকে আমাদের ভোগে থাকে হচ্ছে খিচুড়ি, লাবড়া, বেগুন ভাজা আর চাটনি পাঁপড়। আর বিকালের দিকে আমাদের যেহেতু গোটা সিদ্ধ থাকে, সেটারও একটা ঝামেলা থাকে, সবজি কাটাকুটি, ধোয়া থেকে আরম্ভ করে রান্না করা। ওটা যদিও মা করে, তবে আমি টুকটাক মাকে হেল্প করে দিই। বিকালে অবশ্য বেরোই বন্ধুদের সাথে, তবে সারাদিন এত ঝামেলা নিয়ে না বিকালবেলাও বেরোতে ইচ্ছা করে না, কিন্তু বন্ধুরাও ছাড়তে চায় না, তাই আর কি একটু শাড়ি টাড়ি পরে আর কি যাই। তো তোমাদের সরস্বতী পুজো কেমন কাটে এবং কোন কোন শাড়ি পরছে বছর সরস্বতী পুজোতে অবশ্যই জানিও কিন্তু কমেন্টে। চলো টাটা। ও হ্যাঁ, আর আমার বাড়ির ঠাকুরটাকে দেখতে কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর পুজোর আগে কারা কারা কুল খেয়ে নাও এটাও কিন্তু বলতে ভুলো না।